আজকে আমরা বানাবো এঁচোড়ের তরকারি। এর জন্য আমরা আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এঁচোড়টাও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কড়াইয়ে আমরা দিয়েছি জিরে ফোড়ন দিয়ে এঁচোড় আর আলুটা নুন দিয়ে ভালো করে আমরা ভেজে নিলাম। আমরা কিন্তু এঁচোড়টা আগে সেদ্ধ করে নিই, সেদ্ধ ছাড়াই এঁচোড়টা এমনি কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে, তাতে টেস্টটাও ভালো হবে আর এঁচোড়ের গুণাগুণগুলো তরকারির মধ্যেই থাকবে। অন্যদিকে আমরা বেটে নিয়েছি আদা, জিরে, ধনে আর হলুদ আর দিয়েছি শুকনো লঙ্কা। আমাদের আলু আর এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা এই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে এটা আমরা কষে নেব। আঁচটা ধিমে করে দেবো এবং ঢাকা দিয়ে এঁচোড়টা কষে নেব। এঁচোড়টা কষার সময় আমরা এর মধ্যে কিছুটা মটরশুঁটিও দিয়ে দেব। এবার আমরা টমেটোটা বেটে নিয়েছি, টমেটোটা এর মধ্যে বেটে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। এবার এতে আমরা অল্প হিং দেব। এর জন্য আমরা ইউজ করছি ক্যাচ হিং। হিংটা দিলে হজমে সুবিধা হয়, ওই জন্য যে কোনো রান্নায় আপনারা হিংটা দিলে খেতেও সুন্দর হয় আর আপনাদের হজমটাও ঠিকঠাক হবে। আচ্ছা, এরপরে দেব এর সিনামন পাউডার, বেশ খানিকটা সিনামন পাউডার দেব, দিয়ে আবার ভালো করে এঁচোড়টা কষে নেব। এঁচোড়টা কষা হতে হতে বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, জলটা শুকিয়ে এসেছে। এইবার আমরা এতে অল্প জল অ্যাড করে এটা সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে ধিমে আঁচে রেখে দেব। এঁচোড়টা নিজেই সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এইবার আমাদের এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার এর মধ্যে ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমরা রান্নাটা কমপ্লিট করব। এর জন্য আমরা ইউজ করলাম এজিস ডেইলি খাও প্রিমিয়াম কোয়ালিটি ঘি। আমাদের এঁচোড়ের ডালনা একবারে তৈরি। আপনারা এটা একটু ঝোল রাখতে পারেন যদি ভাত দিয়ে খান, যদি রুটি দিয়ে খান তাহলে এটা একটু কষা কষাই খেতে ভালো লাগবে।